আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আর্কাইভস ট্যুরস এন্ড ট্রাভেলস এর নিয়মিত লাইভে। আর্কাইভস ট্যুরস এন্ড ট্রাভেলস আপনারা জানেন সব সময় আপনাদেরকে বিভিন্ন দেশের ভিসা নিয়ে, বিভিন্ন দেশের ট্যুর প্যাকেজ নিয়ে, বিভিন্ন দেশের টিকিট ইনফরমেশন নিয়ে আপনাদেরকে ইনফর্ম করে থাকে, যাতে আপনাদের ট্রাভেলটা হয় সবসময় সুন্দর এবং পরিপাটি। সেরকমই আজকে আমরা এসেছি একটি বিশেষ দেশের ভিসা প্রসেস নিয়ে, বিশেষ দেশের ভিসার ইনফরমেশন নিয়ে, যেটা আজকের লাইভে আমি সম্পূর্ণ ডিটেলস বলে দিব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাকে শুনতে পান এবং আমার ভিডিওটা ক্লিয়ার থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আপনারা আমার যে কথাগুলো সেগুলো অনুধাবন করতে পারবেন, বুঝতে পারবেন। আর ইনফরমেশনটা অবশ্যই আপনার প্রিয়জন পরিচিতজনকে পাস করে দিবেন, শেয়ার করে দিবেন, যাতে তারাও এই বিষয়টাতে উপকার হয়। আজকে আমরা কথা বলবো সিঙ্গাপুর ভিসা নিয়ে। সিঙ্গাপুর ভিসার বিভিন্ন রকমের কোশ্চেন, বিভিন্ন রকমের কোয়ারিজ আমাদের কাছে আসে, সেই বিষয় নিয়ে আমরা আজকে আপনাদেরকে লাইভে জানিয়ে দিব। প্রথমত সিঙ্গাপুরের ভিসা, এই যে আমার কাছে একটা লিস্ট আছে, এই লিস্ট অনুযায়ী আপনাদেরকে আমি জানাচ্ছি সিঙ্গাপুর ভিসা রেশিও কেমন। আমি ক্যাপশনে অলরেডি বলে দিয়েছি 99% সিঙ্গাপুরের ভিসা রেশিও। এটা 100% বলার ক্ষমতা যেহেতু আমার নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সর্বোচ্চ ক্ষমতার মালিক, যিনি 100% বলতে পারেন, আর আদারওয়াইজ 100% বলা যায় না। আমাদের যে ইনভাইটেশন এবং আমাদের যে প্রসেসিং, সেই প্রসেসিং এ আপনি পাবেন 99% ভিসা রেশিও ইনশাআল্লাহ। আমরা আশা করি আপনাদের প্রত্যেকেরই ভিসা হবে, বাকিটা একমাত্র এম্বাসি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কতটা দেশ ট্রাভেল থাকা লাগে? সিঙ্গাপুর ভিসার জন্য জিরো ট্রাভেল থাকলেও আপনি ভিসা পাবেন, সেটা অবশ্যই কিছুটা শর্ত সাপেক্ষে। তবে ইন জেনারেলি যদি বলি, তাহলে আপনাকে 2 থেকে 3টা দেশের ভিসা যদি থাকে, আপনার কাছে দেশের ট্রাভেল করা থাকে, তাহলে সিঙ্গাপুর ভিসা পাওয়াটা আপনার জন্য একেবারেই ইজি। 2 থেকে 3টা দেশ, মাত্র 2 থেকে 3টা দেশ ট্রাভেল করলেই আপনি সিঙ্গাপুরের ভিসা পাবেন। একই সাথে এটাও বলি যে শর্ত সাপেক্ষে আপনি একদম ফ্রেশ পাসপোর্টেও সিঙ্গাপুরের ভিসা পাবেন ইনশাআল্লাহ। কত দিনের ভিসা পাওয়া যায়? সিঙ্গাপুরের ভিসার মেয়াদ কতদিন? সিঙ্গাপুরের ভিসার মেয়াদ হলো 9 সপ্তাহ, যেটাকে বলা হয় 63 দিন। তো 63 দিনের ভিসার মেয়াদ পাবেন আপনি সিঙ্গাপুরের। এবং কত দিনে ভিসা পাবেন, অর্থাৎ আপনি যখন আমার কাছে ডকুমেন্ট সাবমিট করবেন, ডকুমেন্ট সাবমিট করার পরে এরপরে আপনার কত দিন লাগবে ভিসাটা পেতে। আমাদের প্রসেসিং করতে মাত্র 1 দিন সময় লাগে, এবং আপনার ইনভাইটেশনটা আসতে আমার ওই 1 দিন সময় লাগে। 1 দিনের ভিতরে আমার প্রসেসিং এবং ইনভাইটেশনটা চলে আসবে। ইনভাইটেশনটা চলে আসার পরে আমরা সেটা এম্বাসি বরাবর সাবমিট করি। সাবমিট করার পরে আপনার ক্ষেত্র বিশেষে মাত্র 2 দিনেও ভিসা পেতে পারেন, আদারওয়াইজ 5 ওয়ার্কিং ডে সাধারণত এম্বাসি নিয়ে থাকে ভিসা পাওয়ার। অর্থাৎ আমার কাছে 1 ওয়ার্কিং ডে এবং এম্বাসির কাছে 5 ওয়ার্কিং ডে, 6 or 7 ওয়ার্কিং ডে এর ভিতরে আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত সিঙ্গাপুরের ভিসা ইনশাআল্লাহ। ভিসা কি মাল্টিপল? সিঙ্গাপুর ভিসা আপনারা জানেন সাধারণত ডাবল এন্ট্রি ভিসা দিয়ে থাকে, অর্থাৎ আপনি একবার ভিসা করলে 2 বার সিঙ্গাপুরে ভিজিট করতে পারবেন সেই 63 দিনের ভিতরে বা 9 সপ্তাহের ভিতরে। আপনি যদি সিঙ্গাপুরে 2 বার ট্রাভেল করেন, 2 বারই আপনার অনুমতি পাবেন। তবে ক্ষেত্র বিশেষে আপনি সিঙ্গেল এন্ট্রি ভিসাও পেতে পারেন। এটা টোটালি ডিপেন্ড করে এম্বাসির উপরে, বাট ম্যাক্সিমাম 95 থেকে 98% পিপল ডাবল এন্ট্রি ভিসা পেয়ে থাকে। খুব রেয়ার কেস, খুবই রেয়ার কেস আপনার যে সিঙ্গেল এন্ট্রি ভিসা পাবেন। মাল্টিপল ভিসার ব্যাপারে আরেকটা বিষয় হলো, আপনার ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে সাধারণত মাল্টিপল ভিসা হয় না, ডাবল এন্ট্রি ভিসাই হয়ে থাকে। একবার ভিসা পাওয়ার পর আবার কতদিন পরে অ্যাপ্লাই করা যায়? হ্যাঁ, সিঙ্গাপুর ভিসা যদি আপনি একবার অ্যাপ্লাই করেন সেটার বড় কথা না। একবার অ্যাপ্লাই করে যদি আপনি না যান, তাহলে আপনি আবার যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারেন। 63 দিনের ভিতরে আপনার হয়তো ভিসা এক্সপায়ার হয়ে গেছে, আপনি কেন যান নাই সেটার একটা কজ এক্সপ্লেইন করে দেন আপনাকে অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো সময়। আপনাকে অবশ্যই প্রপার কারণ দেখাতে হবে কেন আপনি সিঙ্গাপুরে আগে ভিসা পাওয়ার সত্ত্বেও যেতে পারেননি।
এছাড়া আপনি যদি ট্রাভেল করে থাকেন তাহলে সেক্ষেত্রে কতদিন পরে অ্যাপ্লাই করতে পারেন। সিঙ্গাপুরের ভিসার ক্ষেত্রে আপনি যদি একবার ভিসা পাওয়ার পরে দুইবার ডাবল এন্ট্রি পেলেন এবং দুইবারই ট্রাভেল করলেন, অথবা একবার ট্রাভেল করলেন, একবার ট্রাভেল করার পরে আপনার পরবর্তী ভিসাটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে মিনিমাম 6 মাস আপনাকে অপেক্ষা করতেই হবে। 6 মাস অপেক্ষা করার পরে দেন আপনি যেতে পারবেন। কারণ হলো সিঙ্গাপুরে আপনার যদি এত ছোট একটা দেশ, সিঙ্গাপুর অথরিটি সেটা মনে করে যে আপনি দুইবার ঘোরার পরে সিঙ্গাপুরে 6 মাসে আর ট্রাভেল করার প্রয়োজন আছে বলে মনে করে না। কারণ আপনি 63 দিনে ভিসা পাচ্ছেন, মানে 2 মাস ভিসা পাচ্ছেন। 2 মাস শেষ হয়ে গেলে তারপরে আপনার আপনার 2 মাস শেষ হয়ে গেলে আরো 4 মাস পরে আপনি ট্রাভেল করতে পারেন বা অ্যাপ্লাই করতে পারবেন। সো এই সময়টা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যদি কখনো ট্রাভেল করার পরপরই এসে আবার জমা দেন, সেক্ষেত্রে আপনার ভিসা রিফিউজ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সো এটা অবশ্যই আপনাদের মাথায় রাখবেন, কোনোভাবে এটা ভুলে যাবেন না। যদি ভুলে যান তাহলে সেক্ষেত্রে আপনার ভিসা রিফিউজ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। অনেক ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে কিছু ভিসা অ্যাপ্রুভ হতে পারে, কিন্তু এটা এক্সেপশনাল ইজ নট এক্সাম্পল, আপনারা যেটা জানেন। সো 6 মাসের মধ্যে অ্যাপ্লাই না করা ভালো। ফ্যামিলি অ্যাপ্লাই করলে কি কোনো সুবিধা আছে? হ্যাঁ, যদি আপনার ট্রাভেল হিস্ট্রিটা মোটামুটি 3 থেকে 4টা কান্ট্রি ট্রাভেল করা থাকে এবং আপনার ফ্যামিলিরও 1টা থেকে 2টা ট্রাভেল থাকে, অথবা না ট্রাভেলও যদি থাকে, সেক্ষেত্রে আপনার প্রোফাইলের উপরে ডিপেন্ড করে সিঙ্গাপুর ভিসা পাওয়াটা সহজ হয়। সিঙ্গেল পার্সন যারা অ্যাপ্লাই করে তাদের চাইতে ফ্যামিলির ভিসার রেশিওটা আরো ভালো। তো বলা যায় যে আপনি যদি সিঙ্গেল অ্যাপ্লাই করেন তার চাইতে বেটার আপনি আপনার ফ্যামিলি নিয়ে ট্রাভেল করেন। যে কোনো কান্ট্রি ফ্যামিলি নিয়ে ট্রাভেল করাকে পছন্দ করে। আমরাও বলবো আপনি ফ্যামিলি নিয়ে ট্রাভেল করেন। শুধু সিঙ্গাপুর কেন, আপনি ইউএসএ তেও যদি একটু আমরা তাকাই, ইউএসএ ভিসা পাওয়ার ক্ষেত্রে রেশিও সবসময় ফ্যামিলির ভিসার আমরা বেশি দেখেছি, সিঙ্গেল এন্ট্রির ভিসাটা খুব কম দেখেছি। আর কানাডা, অস্ট্রেলিয়া, তারা কিছুটা ক্ষেত্রে, কানাডার ক্ষেত্রে যেটা দেখেছি তারা সিঙ্গেলটাকে একটু বেশি দিয়েছে এখন, যদিও কানাডার ভিসার ইস্যুটা একটু কম। বাট ইউকের ভিসার ক্ষেত্রে ফ্যামিলিকেও তারা গুরুত্ব দেয়, অনেক বেশি গুরুত্ব দেয় ইউকে ভিসার ক্ষেত্রে। সো আপনি যদি ইউকে ভিসা অ্যাপ্লাই করেন অবশ্যই ফ্যামিলি নিয়ে অ্যাপ্লাই করবেন। আপনার যদি প্রোফাইল ভালো থাকে, ট্রাভেল হিস্টরি ভালো থাকে, আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো থাকে, সেটা নিয়ে আমি আরেকটা লাইভ করবো না ইনশাল্লাহ। ইউকের ক্ষেত্রে ইউকের ভিসা রেশিও এখন সর্বোচ্চ পর্যায়ে, ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে আলহামদুলিল্লাহ ইউকের ভিসা বেশ ভালো হচ্ছে। সো ইউকের ভিসার ব্যাপারেও যদি আপনাদের কোনো রকমের কোয়ারিজ থাকে আপনি অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন। একই সাথে আমাদের অফিসে আসতে পারেন, আমরা আপনাকে অবশ্যই ফ্রি কনসালটেন্সি দিয়ে থাকবো ইনশাআল্লাহ। এরপরে আপনার বিজনেস ভিসা কি করা যায়? হ্যাঁ, বিজনেস ভিসা করা যায়। আপনার সেক্ষেত্রে অবশ্যই বিজনেস ইনভাইটেশন থাকা লাগবে। আমরা সিঙ্গাপুরের ক্ষেত্রে ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করে থাকি। আমাদের ট্যুরিস্ট ইনভাইটেশন, আমাদের নিজেদের সিঙ্গাপুরে অফিস, সো সিঙ্গাপুরের আমাদের ইনভাইটেশনটা একেবারে ইজি। আমরা এটা আমরা সিঙ্গাপুরের অথরিটিকে, আইসিএ কে পেমেন্ট করে তারপরে আমাদের ইনভাইটেশনটা আসে, যার কারণে আমরা একটা দিন সময় নিয়ে থাকি সিঙ্গাপুরের ইনভাইটেশন আসার ক্ষেত্রে। কারণ আমাকে এটা পে করতে হয়, ট্যাক্স পে করতে হয়, করে দেন আমাকে ইনভাইটেশনটা আনতে হয়। সো একদম অথেন্টিক আপনি ইনভাইটেশন পাবেন এবং অথেন্টিক আপনি প্রসেসিং পাবেন। এটা নিয়ে আপনার কোনো টেনশন করার কোনো কারণই থাকবে না ইনশাআল্লাহ। অনেকের ক্ষেত্রেই হয়তো অন্য রকমের ইনভাইটেশন তারা থাকতে পারে, কপি ইনভাইটেশন থাকতে পারে, সেটা অন্যদের ব্যাপার। আমরা আমাদের যেটা সেটা নিয়েই কথা বলি। সো বিজনেস ভিসার ক্ষেত্রে বিজনেস ইনভাইটেশনটা আপনাকে প্রোভাইড করতে হবে, আমরা কোনো রকমের বিজনেস ভিসা দিয়ে থাকি না। আর আরেকটা হলো মেডিকেল ভিসা। সিঙ্গাপুরের মেডিকেল ভিসার ক্ষেত্রে মেডিকেল ইনভাইটেশন লাগে, সেটা আপনি যে হসপিটালে দেখাতে চাচ্ছেন সেই ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট এবং সেখান থেকে হসপিটাল থেকে একটা ইনভাইটেশন আপনাকে দিতে হবে, তাহলে মেডিকেল ভিসা পাবেন। এবং আপনার বিজনেস মাল্টিপল ভিসার জন্য অ্যাপ্লাই করলে আপনি মাল্টিপল ভিসা, 1 বছরের মাল্টিপল ভিসা পাওয়ার সম্ভাবনা আছে বিজনেসদের ক্ষেত্রে। সুতরাং মাল্টিপল ভিসা যদি করতে চান তাহলে অবশ্যই বিজনেসে অ্যাপ্লাই করবেন। আর যদি ডাবল এন্ট্রি ভিসা চান তাহলে ট্যুরিস্টে অ্যাপ্লাই করাই আপনার জন্য যুক্তিযুক্ত।
তো বিজনেস ভিসা করা যায় সেটা অলরেডি কথা বলেছি। কি কি ডকুমেন্টস লাগে সেক্ষেত্রে আমি আপনাদেরকে জানিয়ে দেই, একেবারে খুব সংক্ষেপে জানিয়ে দেই কি কি ডকুমেন্টস লাগবে আজকে। আজ সিঙ্গাপুর ভিসার জন্য খুবই সিম্পল ডকুমেন্টস লাগে। অ্যাজ ইউজুয়াল টুরিস্টের ক্ষেত্রে যদি আপনি জানতে চান, ছবি, পাসপোর্ট, ছবিটাকে কি সাইজ 35-45 সাইজ, ম্যাট পেপার হতে হবে, মাস্ট বি। ছবি, পাসপোর্ট, ভিজিটিং কার্ড, ট্রেড লাইসেন্স যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন, এটা বাংলা থাকলে ইংলিশ ট্রান্সলেট করে দিতে হবে এবং নোটারি করে দিতে হবে। কোম্পানি প্যাড, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, এনআইডি, টিন সার্টিফিকেট, ট্যাক্স রিটার্ন। এটা ক্ষেত্র বিশেষে ট্যাক্স রিটার্ন প্রয়োজন পড়ে না, ট্যাক্স রিটার্ন টিন সার্টিফিকেট পর্যন্ত হইলেই হয়। আবার বলছি, ছবি, পাসপোর্ট, ভিজিটিং কার্ড, ট্রেড লাইসেন্স, কোম্পানি প্যাড, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, এনআইডি, টিন সার্টিফিকেট। দ্যাটস ইট। এই কয়টা ডকুমেন্টসই আপনার সিঙ্গাপুরে ভিসার জন্য লাগে। আর যদি চাকরিজীবী হন তাহলে আপনাকে ট্রেড লাইসেন্সের জায়গায় দিতে হবে আপনার জব আইডি, স্যালারি সার্টিফিকেট এবং এনওসি। এই তিনটা ডকুমেন্টস আপনাকে দিতে হবে আপনি যদি জব হন। আর যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকে তাহলে, স্টুডেন্ট যদি ইন্ডিভিজুয়াল ট্রাভেল করে, ফ্যামিলির সাথে ট্রাভেল না করে থাকে, তাহলে অবশ্যই তার এনওসি দিতে হবে, স্কুল, ইউনিভার্সিটি অথবা কলেজের এনওসি দিতে হবে। এছাড়া আপনাকে দিতে হবে বাবা অথবা আপনার লিগ্যাল গার্ডিয়ান যে তার ব্যাংক স্টেটমেন্ট অথবা তার পাসপোর্ট কপি, এনআইডি কপি এবং তার একটা রিকমেন্ডেশন লেটার যে তার আপনার সমস্ত খরচ সে বিয়ার করছে। আর যদি আপনি ফ্যামিলির সাথে যান, শুধুমাত্র আপনার এনআইডিটা বা বার্থ সার্টিফিকেটটা লাগবে আর আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটির এনওসিটা লাগবে। মোটামুটি এই সব ডকুমেন্টস হলেই হয়। আর কোনো ডকুমেন্টস সাধারণত কোনো প্রয়োজন পড়ে না। ইন্ডিভিজুয়াল মহিলা যদি হয় তার প্রফেশন অবশ্যই দেখাতে হবে। আর যদি তার হাজবেন্ড খরচ বিয়ার করে তাহলে সেক্ষেত্রে হাজবেন্ডের ডকুমেন্টস দিতে হবে, যেটা স্টুডেন্টের ক্ষেত্রে তার বাবা অথবা লিগ্যাল গার্ডিয়ান দিতে হচ্ছে, সেটাই যদি মহিলা বিবাহিত হয়ে থাকেন। এছাড়া যদি আপনাদের আর কোনো রকমের কথা থাকে তাহলে আমাকে অবশ্যই আমাদের কোম্পানির পেজে নক দিবেন। আর আমরা আপনাদেরকে অবশ্যই গাইডলাইন দিব। আপনারা ফ্রি কনসালটেন্সি পাবেন আর্কাইভস ট্যুরস এন্ড ট্রাভেলসে। আর্কাইভস ট্যুরস এন্ড ট্রাভেলস সবসময় আপনাদেরকে বেস্ট সার্ভিস দিয়ে থাকে, এটা প্রমাণিত সত্য। আর্কাইভস ট্যুরস এন্ড ট্রাভেলস 14 বছর ধরে আপনাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে। আর্কাইভস ট্যুরস এন্ড ট্রাভেলস একটি আয়াটা কোম্পানি, সুতরাং কোথাও না গিয়ে আর্কাইভস ট্যুরস এন্ড ট্রাভেলস আসবেন, ইনশাআল্লাহ আপনি সঠিক তথ্য, সঠিক ইনফরমেশন, সঠিক প্রসেসিং পাবেন এবং আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সহজ হবে। সো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য যে কোনো দেশের ভিসার ক্ষেত্রে আমাদেরকে মেসেজ দিবেন, আমরা রিপ্লাই দিব ইনশাআল্লাহ, অথবা লাইভে এসে আপনাদের সকল প্রশ্নের এভাবে লিস্ট করে উত্তর দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।